তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী। এই অনুষ্ঠানে আপনারা যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবাইকে মোবারকবাদ। আর আপনারা অপেক্ষায় থাকেন যে আমরা যে সমস্ত বয়ান, যে সমস্ত মাদানী ফুল পেশ করি তা শোনার জন্য। তো ইনশাআল্লাহ তাআলা কবরস্থ ব্যক্তি থেকে শুরু করে আখিরাত, অর্থাৎ আখিরাতের বিভিন্ন স্টেপে, বিভিন্ন ধাপে মানুষের কি কষ্ট এবং কারা শান্তিতে মধ্যে থাকবে, যারা কষ্টের মধ্যে থাকবে, এক একজনের এক এক পরিস্থিতি সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রবণ করি। ইনশাআল্লাহ তাআলা আজকেও শ্রবণ করব। গত সপ্তাহে আমরা শুনেছিলাম মিজান সম্পর্কে, মিজান কয়টা হবে এবং কোথায় স্থাপন করা হবে এই বিষয়ে বিস্তারিত আমরা জেনেছিলাম। ইনশাআল্লাহ তাআলা একজন আল্লাহ তাআলার বান্দা যার নেকি এবং নেক আমল এবং মন্দ আমল যদি বরাবর হয়ে যায়, সেক্ষেত্রে তার জন্য আল্লাহ তাআলা কি ফয়সালা করবেন সে সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা জানবো। শুরুতেই দরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলার প্যারা মাহবুব হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে। বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার ফজিলত এটাই যে দুনিয়াতে যারা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অর্জন করবে, সুপারিশ পাবে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জানিয়ে দিয়েছেন। তো আমাদের উচিত আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করা, যাতে কাল কিয়ামতের দিন ওই কঠিন অবস্থার মধ্যে, ওই কঠিন সময়ে আমরা আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকেই বলি এবং আমি নিজে প্রশ্ন করি। জিনিসটা হচ্ছে এরকম, দুনিয়াতে যখন কেউ কোনো কাজের মধ্যে আটকা পড়ে, একটা কাজ করার জন্য সিদ্ধান্ত নিল যে আমি একটা ব্যবসা করব কিংবা আমাকে এই কাজটা সম্পন্ন করতে হবে, এজন্য এতটুকু একটা পরিমাণ অর্থের প্রয়োজন, সে জোগাড় করলো বা কিছু শর্ট থাকলে সে কোনো না কোনোভাবে ম্যানেজ করে নেয়, কারো থেকে ঋণ নিয়ে বা যে কোনো ওয়েতে সেটা ব্যবস্থা করার চেষ্টা করেই ফেলে। কিংবা কেউ রোগাক্রান্ত হলো, তো রোগাক্রান্ত অবস্থায় সে একদিন না একদিন শিফা পায়, না হয় সে কষ্টের মধ্যে থাকে কিংবা মেডিসিন সেবন করার মাধ্যমে সে আস্তে আস্তে ভালোর দিকে থাকে কিংবা ভালোর দিকে উপনীত হয়, কিংবা দেখা যায় সে অসুস্থতা আস্তে আস্তে নর্মালের মধ্যে থেকে সে জীবন অতিবাহিত করে, কিংবা শেষ পর্যন্ত তার ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, একটা লাস্ট আছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে বিষয়টা কেমন হতে পারে? একটা নেকি, অনলি একটা নেকি। বলা হচ্ছে যদি কারো নামায়ে আমলের মধ্যে একটা মাত্র নেকি যদি অর্জন হয়, সে জান্নাতে চলে যাবে। কিংবা একটা মাত্র বদ আমল যদি উঠিয়ে নেওয়া হয়, একটা বদ আমল উঠিয়ে নেওয়ার কারণে নেকির পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, তাও সে জান্নাতে যেতে পারবে। এই কঠিন পরিস্থিতিতে আপনি নিজে প্রশ্ন করুন, আমাকে আপনাকে একটা নেকি কে দিবে? একটা নিজের মন্দ আমল কে নিবে? কেউ আমাকে একটা নেকি দিবে না, আবার কেউ আমার থেকে একটা গুনাহ নিজে নিয়ে যাবে না। কেমন একটা পরিস্থিতি, কেমন একটা সময়, যে সময়টা খুবই কঠিন অবস্থার মধ্যে যাবে। আর সেই সময় যদি আমরা নেকির কারণে যদি আমরা আটকা পড়ে যাই, আল্লাহ আমাদের হিফাজত করে, আমাদের কি হবে? সেজন্য উচিত দুনিয়াতে যে কোনো নেকির কাজকে ছোট মনে না করে প্রত্যেকটা নেকির কাজ অর্জন করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখা এবং গুনাহের কাজ থেকে বিরত থাকা, আর সেটাই বুদ্ধিমানের কাজ। আর আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা দরকার যে আমরা
আল্লাহর পেয়ারা নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর দয়া করুক, সেটাই আমরা কামনা করি। তাহলে একটা নেকির জন্য সেদিন সন্তান সন্ততিকে নিজের মা বাবা চিনবে না, মা বাবাকে সন্তান সন্ততি চিনবে না, স্ত্রী নিজের স্বামীকে চিনবে না, আর স্বামী নিজের স্ত্রীকে চিনবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পর হয়ে যাবে, কেউ কারো খোঁজ খবর নেওয়ার সময় থাকবে না, নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকবে। আর ওই কঠিন পরিস্থিতি, ওই কঠিন অবস্থার মধ্যে যেখানে মিজানের পাল্লার মধ্যে পরিমাপ করা হবে, আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসাবাদ করা হবে, এই কঠিন পরিস্থিতি যদি আমরা একটু কল্পনা করি, তাহলে মানুষ অন্যের পিছে না ছুটে হয়তো মানুষ নিজেকে নিয়ে চিন্তার মধ্যে, নিজের ফিকিরের মধ্যে জীবন অতিবাহিত করতো। আমার কি হবে, আমার শেষ কোথায়, আমি লাস্ট পর্যন্ত আমাকে কোথায় যেতে হয়, এই চিন্তা নিয়ে মানুষ না খাইতে পারতো, না ভালো কিছু করতে পারতো, না ভালো কিছু পরিধান করতে পারতো। আল্লাহ আমাদের হেফাজত করুক। আসুন, নেক আমল এবং বদ আমল যদি সমান সমান হয়ে যায়, বরাবর হয়ে যায়, সেক্ষেত্রে কি করতে পারে, এই প্রসঙ্গে কিন্তু ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। যেমনটা এরকম কিয়ামত দিবসে এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যার আরেকটি নেকি হলে নেকির পাল্লা ভারী হতো, একটা নেকির দরকার। বর্তমানে তার নেকি এবং মন্দ অর্থাৎ নেক আমল এবং বদ আমল সমান সমান। এমন অবস্থায় আল্লাহ তাআলা তাকে বলবেন, তা দয়া করে আল্লাহ তাআলা বলবেন, মানুষের কাছে গিয়ে দেখো কেউ তোমাকে একটি নেকি দেয় কিনা। সে তখন একটি নেকির তালাশে বের হবে, যার কাছে যায় একটি নেকির সাহায্য চাইবে, সে অস্বীকার করবে, যার কাছে যাবে সে অস্বীকার করবে, দেওয়ার পক্ষে কেউ থাকবে না। অন্য এক পাপী ব্যক্তি তার এই অবস্থা দেখে বলবে, আমার একটি মাত্র নেকি আছে, অনলি একটি নেকি আছে। আল্লাহু আকবার। একজন পাপী ব্যক্তি, দেখেন মনোযোগ সহকারে শ্রবণ করেন, একজন পাপী ব্যক্তির নিকট গেল, একজন এমন পাপী যার মধ্যে একটি মাত্র নেকি আছে। তো সে বলবে, এটি দিয়ে তো আমার মুক্তি হবে না। যে পাপিষ্ঠ ব্যক্তি সে বলতে থাকবে যে একটা নেকির মাধ্যমে আমি তো কি করতে পারবো না, পার হতে পারবো না, এটা তুমি নিয়ে নাও এবং তুমি মুক্তি লাভ করো। সে ওই একটি নেকি আমল নিয়ে খুশি মনে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে এবং আল্লাহর দরবারে পেশ করবে, আল্লাহ একটি নেকি পেয়েছি। তখন আল্লাহ পাক তাকে বলবেন, তোমার খবর কি? তখন সে ঘটনা খুলে বলবে। আল্লাহ পাক দয়া করে ওই দাতা গুনেহগার ব্যক্তিকে ডেকে বলবেন, যে গুনেহগার ব্যক্তি যার মাত্র একটি মাত্র গুনাহ ছিল, তাকে ডেকে আল্লাহ পাক বলবেন, তোমার দয়া ও দানের চেয়ে আমার দয়া ও দান অনেক বিস্তৃত, অনেক বড় আল্লাহ পাকের রব্বুল আলামিনের দয়া। যাও তোমরা ভাইয়ের হাত ধরো, অর্থাৎ একে অপরের হাত ধরো এবং উভয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কত দয়া। আপনাদেরকে আরও একটা ঘটনা শোনাবো, আর এই ঘটনা শোনানোর পর ইনশাআল্লাহ তাআলা এই পর্বের শেষের দিকে আপনাদেরকে একটা জানাবো, যারা জিন জাতি রয়েছে, জিন, এই জিন জাতির হিসাব নিকাশ কিংবা আমল নামা ওজন করার ব্যাপারে কি করতে পারে সে সম্পর্কে ইনশাআল্লাহ জানাবো। আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকেন এবং দেখতে থাকেন। আর হ্যাঁ, দেরি না করে নেকির পাল্লা এবং মন্দ আমলের পাল্লা এগুলো যদি বরাবর হয়ে যায়, সেক্ষেত্রে আরও একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। এরকম ঘটনা একটা, যেটা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এভাবে বর্ণনা করেছেন, এক ব্যক্তির নেকি বদির পাল্লা সমান সমান হবে, অর্থাৎ নেক আমল এবং বদ আমল এর পাল্লা সমান সমান হবে। আল্লাহ পাক তাকে বলবেন, তুমি না জান্নাতি না জাহান্নামী। এমন সময় একজন ফেরেশতা একটি ছোট্ট টুকরা তার বদির পাল্লায় রাখবে, অর্থাৎ মন্দ আমলের পাল্লায় রাখবে। তাতে ওই যেটা সমান সমান ছিল, ওই সমান সমানের ক্ষেত্রে যখন বদ আমলের পাল্লার মধ্যে যখন কাগজের টুকরা রাখবে, তখন মন্দ আমল এর পাল্লা ভারী হয়ে যাবে। ওই টুকরাতে লিখে রয়েছে ওফ শব্দ। সে পিতা মাতার অবাধ্য, মা বাপ তার আচরণে ওহ বলতো, অতঃপর তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার আদেশ হবে। তখন সে অনুরোধ করবে তাকে আল্লাহর সামনে নিয়ে যাওয়া হোক, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে তাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাকে ডেকে জিজ্ঞেস করবেন, হে পিতামাতার অবাধ্য সন্তান, তুমি কোন উদ্দেশ্যে আমার কাছে আসতে চেয়েছিলে? সে বলবে, হে আল্লাহ,
আমি যখন জাহান্নামের দিকে যাচ্ছিলাম তখন দেখি আমার পিতাও জাহান্নামের দিকে যাচ্ছেন। হে আল্লাহ, তুমি আমার পিতার গুনাহ আমাকে দিয়ে তাকে মাফ করে দাও। অর্থাৎ নিজের বাবার প্রতি, পিতার প্রতি ওই নাফরমান যে মা বাবার অবাধ্য ছিল তার মধ্যে একটা ফিল কাজ করছে, এমন কাজ যে হে মাওলা, আমার বাবার গুনাহগুলো আমাকে দিয়ে দাও যাতে করে আমার বাবা বেঁচে যায়। দুজকে যখন যেতে হবে দুজনে না গিয়ে আমার বাবাকে বাঁচিয়ে দাও, আমার বাবাকে মাফ করে দাও। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কথা শুনে আল্লাহ খুশিতে হেসে ফেলবেন এবং বলবেন, দুনিয়াতে তুমি তার সাথে দুর্ব্যবহার করে আখিরাতে এসে সদ্ব্যবহার করছো, যাও তোমার পিতার হাত ধরে আমার দয়ায় উভয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় দয়াবান, যে আল্লাহ রব্বুল আলামিন চাইলে সবাইকে ক্ষমা করে দিতে পারেন। তবে হ্যাঁ, কেউ যাতে এই আশায় না থাকে যে কোনো না কোনো ওয়েতে আমি জান্নাতে চলে যাব, দুনিয়াতে যেমন ইচ্ছা তেমন করব, যেমন ইচ্ছা তেমন আল্লাহ তাআলা নাফরমানি করব, এই জিনিসটা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন এর বিশেষ দয়া প্রাপ্ত, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা যারা বিশেষ দয়া পাবে ওই তালিকার মধ্যে আমি আপনি আছি কিনা আমরা তো জানি না। তো আমাদেরকে প্রিপারেশন রাখতে হবে, প্রস্তুত থাকতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের হয়তো এই জিনিসটা জেনে রাখা দরকার যে মা বাবার যাতে আমরা বাধ্য হয়ে দুনিয়াতে জীবনযাপন করি, সেক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা অনেক দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নসিব হবে। সব আমলের ওজন হবে নাকি শেষ আমল? সেক্ষেত্রে এই প্রসঙ্গে বিশিষ্ট তাবি ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শেষ আমলের ওজন করা হবে এবং এর উপর নির্ভর করা হবে শান্তি কিংবা শাস্তি। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বুখারী শরীফের মধ্যে আসছে যে শেষ আমলের উপর নাজাত নির্ভরশীল, অর্থাৎ শেষ আমলের উপরই নাজাত নির্ভরশীল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জানি না কে কোন আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পার হয়ে যেতে পারে। তো সেজন্য আমাদের উচিত আমাদের নেকির পাল্লা বাড়ি করার জন্য ডান কাতের ফিরিস্তা যাতে বেশি পরিমাণে নেকি লিখতে পারে, সেজন্য অসংখ্য পরিমাণে অগণিত একটা ছোট্ট ছোট্ট জাররা পরিমাণে যদি নেকি করার সুযোগ আমাদের নসিব হয়ে যায়, সেটা যেন আমরা করতে থাকি। এবার হ্যাঁ, আপনাদেরকে অবশ্যই আমি শোনানোর জন্য বলেছিলাম যে আমি শোনাবো যে যারা জিন জাতি রয়েছে তাদের ক্ষেত্রে তাদের ব্যাপারে কি করতে পারে। তো কিতাবের মধ্যে যেটা এসেছে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে বর্ণনা করার চেষ্টা করব যে জিন জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং দানব, দানব বলতে জিনকে বোঝানো হয়েছে, মানব এবং দানবকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তাহলে তাদের আমলের ওজন করা হবে কিনা এবং জিন জাতির হিসাব নিকাশ সে সম্পর্কে হয়তো আমাদের জানার আগ্রহ থাকতে পারে। প্রথম মত, এ প্রসঙ্গে আল্লামা কুরতুবী একটা মতামত পেশ করেন। তার মতে জিন ইনসান সবারই হিসাব কিতাব হবে, অর্থাৎ হিসাব কিতাব উভয়েরই হবে। আল্লাহ পাক যে সব আয়াতে ঈমানদারদের জন্য জান্নাত ঘোষণা করেছেন এবং কাফিরদের জন্য জাহান্নাম ঘোষণা করেছেন, ওই সব আয়াতে জিন ও ইনসান সবাই অন্তর্ভুক্ত। সুতরাং জিন জাতিরাও জান্নাতে অথবা জাহান্নামে যাবে। এই বিষয়ে যদি আমরা বুঝতে চাই তাহলে সূরা আর রহমানের 31, 32, 33 নং আয়াত আমরা পাঠ করে দেখতে পারি। আচ্ছা, সূরা এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে জিন জাতি ও ইনসান জাতি, তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ তশরিফ নিয়ে যাননি? তারা কি আমার আয়াতসমূহ তোমাদেরকে শোনাননি? তারা কি তোমাদেরকে আজকের দিনে আমার সম্মুখে উপস্থিত সম্পর্কে সতর্ক করেননি? তারা বলবে, হ্যাঁ, আমরা নিজের উপর সাক্ষ্য দিচ্ছি। যেটা সূরা আনামের 130 নং আয়াত যদি আপনি ভালো করে স্টাডি করেন সেক্ষেত্রে আপনি জিনিসটা বুঝতে পারবেন। সূরা আরাফের 180 নং আয়াতের মধ্যে কি আসছে? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে কীরকম ইরশাদ করেন, আমি জাহান্নামের জন্য অনেক জিন ও ইনসানকে তৈরি করেছি যাদের বুধ শক্তি থেকেও বুঝে না, অর্থাৎ বুধ শক্তি থাকার পরে যারা বুঝে না, চক্ষু থাকা সত্ত্বেও সত্য দেখে না, কর্ণ থাকা সত্ত্বেও সত্য উপদেশ শোনে না, তারা পশু চেয়ে অদম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যাতে আমরা সত্য জানতে পারি, সত্য বলতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালা কি হবে আমরা জানি না, কিন্তু সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে ন্যায়ের উপর থেকে আল্লাহ তাআলার দরবারে মাগফিরাত প্রার্থনা আমরা করার জন্য বেশি পরিমাণে চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এই যে সব যে আয়াতের অনুবাদগুলো আপনাদের সম্মুখে পেশ করেছি,
এগুলো দ্বারা কি প্রমাণিত হচ্ছে? পরকালে জিনদেরও হিসাব নিকাশ হবে এবং মানুষের মতো তারাও জান্নাতে অথবা জাহান্নামে যাবে। তদুপরি নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা গোবর ও হাড্ডি দিয়ে ইস্তিনজা করো না, গোবর এবং হাড্ডি দিয়ে, কেননা এগুলো হচ্ছে পরিবর্তিত রূপে তোমাদের ভাই যারা জিন রয়েছে, জিন জাতি, এদের খোরাক অর্থাৎ তাদের খাদ্য। তো অনেক সময় ইস্তিনজার পদ্ধতি যদি আপনি স্টাডি করেন তো দেখবেন যে গোবর এবং হাড্ডি দ্বারা করার জন্য আমরা যে ঢিলা করি, মাটি দিয়ে ঢিলা করা, তো এটা খেয়াল করেন, গোবর আর হাড্ডি এগুলো দিয়ে কিন্তু ইস্তিনজা করা মানা রয়েছে, কেননা এগুলা জিনদের খোরাক হয়, খাবার হয়। বোঝা গেল জিন জাতি আমাদের ভাই এবং পরকালে আমাদের মতোই তাদের পরিণত হবে, অর্থাৎ আমাদের মতো তাদের হিসাব নিকাশ হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো দ্বিতীয় এক মতামতের মধ্যে উলামায়ে কেরামগণ বলেছেন, কুরআন মাজিদে জিনদের জন্য শুধু জাহান্নামের শাস্তির কথা উল্লেখ আছে, জান্নাতের বেলায়, হিসাব নিকাশের বেলায়, মিজানের বেলায় জিন জাতির কথা স্পষ্ট করে উল্লেখ নেই। সুতরাং দুষ্ট ও কাফির জিনেরা জাহান্নামে যাবেই ঠিক, কিন্তু নেককার ও মুমিন জিন জাতি জান্নাতে যাবে না। জান্নাত হলো আদম সন্তানের জন্য। কোরআন ও হাদিসে আদম সন্তানের জন্য জান্নাতের হুর ও অন্যান্য নিয়ামতের কথা উল্লেখ রয়েছে। জিনদের পুরস্কার হবে শুধু শাস্তি থেকে মুক্তি পাওয়া, এটা হচ্ছে তাদের পুরস্কার। তাদের মাটিতে পরিণত করা হবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহের দলিল হলো নিজস্ব যুক্তিভিত্তিক আর কোরআন সুন্নাহর ভিত্তিক নয়। সুতরাং অনুমান করে জান্নাতবাসী ঘোষণা করা ঠিক নয়। অর্থাৎ মূল কথা হচ্ছে যারা দুষ্ট রয়েছে, খবিস রয়েছে, তা জিন, দুষ্ট, কাফির, এরা ঠিকই জাহান্নামের মধ্যে যাবে। আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কি হবে? তাদের জন্য পুরস্কার হচ্ছে তারা জাহান্নাম থেকে তারা রেহাই পাবে। এটাই হচ্ছে যারা ভালো জিন তাদের জন্য পুরস্কার স্বরূপ। আর যারা খারাপ রয়েছে, দুষ্ট রয়েছে, কাফির রয়েছে, তারা তো জাহান্নামে যাবে। এই হচ্ছে মেইন ফাইসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুক, বেশি পরিমাণে আমল করার তৌফিক দান করুক, যাতে আমাদের উপর আল্লাহ তাআলা এত দয়া করে যাতে আমরা দুনিয়াতেও কামিয়াব হই এবং আখিরাতের মধ্যেও কামিয়াব হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ নসিব করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর জল করো ওগো মোর প্রিয়